মন যে ঠিক কি চায় মনই বোধহয় ঠিক মতো বুঝতে পারে না। শাম্ভবীও আজকাল নিজের মন কি চায় নিজেই বুঝে উঠতে পারে না। দিনে দিনে সেই মন যেন কেমন লাগাম ছাড়া হয়ে উঠছে। মা ডাকছে, ও ঘর থেকে শুনতে পাচ্ছে, কিন্তু সাড়া দিতে বা উঠতে একটুও ইচ্ছে করছে না তার। নিজের রুমে এই রোদ ঝলমলে বিকেলবেলা ভারী পর্দা টেনে ঘর অন্ধকার করে শুয়ে আছে। কিন্তু ও সাড়া না দিলে বা উঠে না গেলে মা অথবা বাবা কেউ না কেউ একজন ঠিক দেখতে আসবে মেয়ের কি হলো। মা বাবার একমাত্র সন্তান হওয়ার এই জ্বালা, তাকে ঘিরেই আবর্তিত হয় মা বাবার জীবন। মেয়ের একটু কিছু হলো কি হলো না, তারা অস্থির হয়ে ওঠেন। অতএব বাধ্য হয়ে শাম্ভবী উঠে ডাইনিং হলের দিকে পা বাড়ালো। দিন তিনেক হলো সে বাবা মায়ের কাছে এসেছে। স্কুলে গরমের ছুটি চলছে, তাই সে দিন 15-20 ছুটি হাতে পেয়েছে। অবশ্য স্কুল গাদাগুচ্ছের কাজও ধরিয়েছে হাতে। তবে সেসব শুরু করার আগে নিজের এলোমেলো অবাধ্য মনটাকে একটু গুছিয়ে নেওয়ার জন্য সে বাপের বাড়ি চলে এসেছিল ছুটি পড়তেই। সাক্ষ্যর সঙ্গে বছর 3 আগে বিয়েটা তার সম্বন্ধ করেই হয়েছিল। বড় মামার অফিস কলিগের ছেলে সাক্ষ্য। খুবই নামকরা একটা কোম্পানিতে বেশ উঁচু পদেই রয়েছে সে। মা নেই সাক্ষ্যর, সে কলেজে পড়াকালীন চলে যান হঠাৎ করেই। ফলে প্রায় 3000 স্কোয়ার ফিটের বড় ফ্ল্যাটে বাবা ছেলের সংসারে ঢুকেছিল শাম্ভবী। তো সেই বিয়ে বছর গড়াতে না গড়াতেই শ্বশুরমশাইও পাড়ি জমালেন ওপারে। আপাত দৃষ্টিতে তাদের ঝামেলা ঝঞ্ঝাটবিহীন সুখের সংসার। সাক্ষ্য ভালো ছেলে, তবে শাম্ভবীর ব্যাপারে একটু বেশি স্পর্শকাতর, পজেসিভ। নতুন নতুন বিয়ের পর সাক্ষ্যর এই বাড়াবাড়িটা ভালোই লাগতো তার। কে কখন তার দিকে তাকালো, কে তাকে কি বলল, সে কোন পুরুষের সাথে হেসে হেসে কথা বলল, সেসব ভীষণ নজর করত সাক্ষ্য। আর মান অভিমান খুনসুটিও চলতো এসব নিয়ে। ভীষণ স্বাধীন চেতাভাবে বড় হওয়া শাম্ভবী সাক্ষ্যর এসব ছেলে মানুষই উপভোগও করত মাঝে মাঝে। তবে আসল সমস্যা অন্য জায়গায় হচ্ছে, একটু একটু করে বুঝতে পারছিল সে। যদিও বিয়ের আগে সে তেমনভাবে কারো সাথেই শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়নি কখনো, তবুও সাক্ষ্যর সাথে প্রতিটি মিলনে শাম্ভবী অনুভব করত যে সে কিছুতেই পুরোপুরি খুশি হতে পারে না। বোধহয় তেমনভাবে উপভোগও করে না ব্যাপারগুলো। তবুও আধুনিকতা আর পারিবারিক কিছু সংস্কারের